বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। উপস্থাপনায় আমি মোহাম্মদ গোলাম আজিজ মিঠু, সহকারী অধ্যাপক, জমিরুদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাকেরহাট, খানসামা, দিনাজপুর। বিষয় ইতিহাস, প্রথম পত্র, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস 1757 থেকে 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত। আজকের বিষয়বস্তু লর্ড রিপন। আজকের পাঠ শেষে 1. লর্ড রিপন কে ছিলেন তা বলতে পারবে। 2. লর্ড রিপনের শাসনকালের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। 3. লর্ড রিপনের সংস্কারসমূহ বর্ণনা করতে পারবে। চার, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কী তা বলতে পারবে। 5. হান্টার কমিশন কী তা বলতে পারবে। 6. লর্ড রিপনের স্থানীয় স্বায়ত্তশাসন আইন বা বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। 7. লর্ড রিপনের ফ্যাক্টরি আইন সম্পর্কে বলতে পারবে। 8. লর্ড রিপনের ইলবার্ট বিল কী তা বর্ণনা করতে পারবে। 9. বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের ভিত্তি ব্যাখ্যা করতে পারবে। 10. লর্ড রিপনের অর্থনৈতিক সংস্কার বর্ণনা করতে পারবে। 11. লর্ড রিপনের পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করতে পারবে। 12. লর্ড রিপনের শাসনকাল পর্যালোচনা করতে পারবে। এ দুটি হচ্ছে লর্ড রিপনের ছবি, যা স্ক্রিনে দেখা যাচ্ছে। পটভূমি: আমাদের ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসায়ী বেশে এসে ব্রিটিশরা প্রায় 200 বছর ভারত উপমহাদেশ শাসন করেছে, সেই সাথে করেছে শোষণও। ব্রিটিশ শাসনামল দুই ভাগে বিভক্ত। ক. 1757 থেকে 1857 সাল পর্যন্ত কোম্পানি শাসনামল এবং খ. 1858 সাল থেকে 1947 সাল পর্যন্ত সরাসরি ব্রিটিশ সরকারের শাসনামল। ব্রিটিশ শাসকদের মধ্যে প্রায় সবাই ছিলেন শোষক ও সাম্রাজ্যবাদী, তবে এদের মধ্যেও একজন শাসক
ভারত উপমহাদেশের জনগণের কল্যাণে কাজ করে গেছেন, যার নাম লর্ড রিপন। তার উদারনৈতিক শাসন ও জনকল্যাণমূলক সংস্কারের জন্য ভারত উপমহাদেশে তার নাম আজও শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। 1. লর্ড রিপন। লর্ড রিপনের পুরো নাম জর্জ ফ্রেডরিক স্যামুয়েল রবিনসন, ফার্স্ট মার্কুয়েস অফ রিপন। ভারতে আসার আগে তিনি 1852 সাল থেকে 1879 সাল পর্যন্ত ইংল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী গ্ল্যাডস্টোনের উদারনৈতিক দল বা লিবারাল পার্টি এর সদস্য ছিলেন। এছাড়াও তিনি বহু গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। 1871 সালে তিনি মার্কুয়েস উপাধি লাভ করেন। পরবর্তীকালে লর্ড লিটন এর পদত্যাগের পর 1880 সালের 8 জুন তিনি ভারতের ভাইসরয় নিযুক্ত হন। তিনি 4 বছর ভারতের ভাইসরয়ের পদ অলংকৃত করেছিলেন। 2. লর্ড রিপনের শাসনকালের বৈশিষ্ট্য। লর্ড রিপন সাম্রাজ্যবাদী নীতির ঘোর বিরোধী ছিলেন। এজন্য তিনি ভারতবাসীর রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে রাজনীতির ক্ষেত্রে উদার নীতি অবলম্বন করে জনসাধারণকে স্থানীয় স্বায়ত্তশাসনে উৎসাহিত করেন। এভাবে অতি অল্প সময়ের মধ্যেই লর্ড রিপন একজন উদারপন্থী ও শান্তিপ্রিয় শাসক হিসেবে ভারতবাসীর কাছে পরিচিতি লাভ করেন। তিন, লর্ড রিপনের সংস্কারসমূহ। তিনি 4 বছর ভাইসরয় হিসেবে দায়িত্ব পালনকালে কতগুলো উল্লেখযোগ্য সংস্কার সাধন করেছিলেন। তার সংস্কারসমূহকে 3 ভাগে ভাগ করে আলোচনা করা হলো। ক. প্রশাসনিক সংস্কার। খ. অর্থনৈতিক সংস্কার। গ. পররাষ্ট্রক্ষেত্রে সংস্কার। ক. প্রশাসনিক সংস্কার। 1. সংবাদপত্র আইন সংস্কার। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল। 2. শিক্ষা সংস্কার। হান্টার কমিশন গঠন। 3. স্থানীয় স্বায়ত্তশাসন আইন সংস্কার বা বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট এর প্রবর্তন। 4. সংবাদপত্র আইন সংস্কার বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল। রিপিল অফ ভার্নাকুলার অ্যাক্ট। পূর্ববর্তী ভাইসরয় লিটন 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ করে ভারতীয় সংবাদপত্রসমূহের সম্পাদকগণের কাছ থেকে সরকার বিরোধী কোনো বিষয় লিখবেন না বলে মুচলেকা নেন এবং যাচাই বাছাইয়ের জন্য ছাপার প্রুফশিট জমা দিতে বাধ্য করেন। 1882 সালে
লর্ড রিপন সংবাদপত্রের কণ্ঠরোধকারী এই আইন বাতিল করেন। 5. শিক্ষা সংস্কার। হান্টার কমিশন গঠন। লর্ড রিপন স্যার উইলিয়াম হান্টারের নেতৃত্বে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার সমস্যাসমূহ নির্ণয় করার জন্য ইন্ডিয়ান এডুকেশন কমিশন নামে একটি কমিশন গঠন করেন, যা হান্টার কমিশন নামে পরিচিত। এই কমিশনের সুপারিশক্রমে তিনি ভারতীয় শিক্ষা ব্যবস্থায়, বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার প্রভূত উন্নয়ন সাধন করেন। 6. স্থানীয় স্বায়ত্তশাসনমূলক আইন বা বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট প্রণয়ন। 1882 সালে লর্ড রিপন বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট প্রণয়ন করেন। এই আইনের মাধ্যমে স্থানীয় জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি নিয়ে জেলা বোর্ড ও লোকাল বোর্ড গঠিত হয়, অর্থাৎ জনগণকে পৌরসভা পরিচালনায় কর্তৃত্ব প্রদান করা হয়। পাশাপাশি জনস্বাস্থ্য, শিক্ষা ও সমাজকল্যাণমূলক ব্যাপারেও জনসাধারণ ক্ষমতাপ্রাপ্ত হয়। এসব প্রতিষ্ঠান নির্বাচিত প্রতিনিধি এবং সরকার কর্তৃক মনোনীত উভয় সদস্য দ্বারা পরিচালনার ব্যবস্থা করা হয়। এভাবে স্থানীয় স্বায়ত্তশাসনে জনগণকে অংশগ্রহণে উৎসাহিত করে লর্ড রিপন গণতন্ত্রের পথ প্রদর্শক রূপে ভারতবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন। 7. লর্ড রিপনের ফ্যাক্টরি আইন। 1881 সালে শ্রমিকদের কল্যাণে পাশকৃত ফ্যাক্টরি আইন লর্ড রিপনের একটি উল্লেখযোগ্য কীর্তি। এই আইনের দ্বারা 7 বছরের কম বয়সী শিশুদের কারখানায় কাজ করা নিষিদ্ধ করা হয়। শিশুদের কারখানায় কাজ করা নিষিদ্ধ করা হয়। শিল্প শ্রমিকদের কাজের সময় 8 ঘন্টা নির্ধারণ করা হয়। পাশাপাশি এই আইন যথাযথভাবে পালন করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণের জন্য কারখানা পরিদর্শক নিযুক্ত করা হয়। 8. ইলবার্ট বিল। ফৌজদারি দণ্ডবিধি আইন অনুসারে কোনো ভারতীয় ম্যাজিস্ট্রেট ইতপূর্বে কোনো ইউরোপীয় অপরাধীর বিচার করতে পারতেন না। তাই তিনি ইলবার্ট বিল প্রণয়নের মাধ্যমে ভারতীয় বিচারকদের সেই ক্ষমতা প্রদান করেন। ফলে ইউরোপীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় বিলের বিরুদ্ধে। পরবর্তীকালে অবশ্য এই বিল সংশোধন করে ভারতীয় বিচারকগণ ইউরোপীয় জুরির মাধ্যমে ইউরোপীয় অপরাধীদের বিচার কার্য সম্পন্ন করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
9. বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের ভিত্তি স্থাপন। পূর্বে জমিদার ও তালুকদারেরা রায়ত বা প্রজাদের কাছ থেকে জোর জবরদস্তি করে বেশি খাজনা আদায় করত। বাংলাদেশ ও অযোধ্যার রায়তদের অবস্থার উন্নতির জন্য লর্ড রিপন রেন্ট কমিশন নামে একটি কমিশন গঠন করেন। এই কমিশনের সুপারিশের আলোকে পরবর্তী ভাইসরয় এর আমলে 1885 সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন বা বেঙ্গল টেনাসি অ্যাক্ট পাশ করা হয়। 10. লর্ড রিপনের অর্থনৈতিক সংস্কার। অবাধ বাণিজ্য নীতির প্রবর্তন লর্ড রিপনের রাজত্বকালের একটি স্মরণীয় ঘটনা। প্রজাসাধারণের উপকারার্থে তিনি লবণ ও অন্যান্য বাণিজ্য দ্রব্যের উপর শুল্ক হ্রাস করেন। এছাড়াও তিনি বেন্টিংকের সময় ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত মহীশূর 1881 সালে পুনরায় মহীশূর রাজবংশের হাতে ছেড়ে দেন। এগারো, লর্ড রিপনের পররাষ্ট্রনীতি। লর্ড রিপন ছিলেন গ্লাডস্টোন যুগের সত্যিকার শান্তিপ্রিয় শাসক। তিনি শাসনভার গ্রহণ করে আফগান সীমান্ত সমস্যার সন্তোষজনক সমাধান করেন। তিনি শের আলীর ভ্রাতুষ্পুত্র আব্দুর রহমানকে আফগানিস্তানের আমির হিসাবে স্বীকার করে তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন। 12. পর্যালোচনা। ভারতের ভাইসরয় হিসাবে দায়িত্ব পালন করতে এসে স্থানীয় স্বায়ত্তশাসন প্রদান, পররাষ্ট্রক্ষেত্রে উদার নীতি গ্রহণ ও বিভিন্ন জনকল্যাণমুখী কাজ করে লর্ড রিপন দেখিয়ে দিয়ে গেছেন সাধারণ মানুষের জন্য কাজ করলে মাত্র 4 বছরে ঠাঁই পাওয়া যায় মানুষের হৃদয়ে। তাই ভারতবর্ষের মানুষ শ্রদ্ধা ভরে এখনও স্মরণ করে লর্ড রিপনকে। উপসংহার। বর্তমানে গোটা বিশ্ব এবং আমাদের দেশে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। গোটা দেশে লকডাউন চলছে। এই অবস্থায় জরুরি না হলে বাড়িতেই অবস্থান করতে হবে। বিশেষ প্রয়োজনে বাইরে গেলে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। অবশ্যই মাস্ক পরিধান করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ।